এবার আমরা জানবো যে দুটো শর্ট কোশ্চেন জানবো যে তোমার সাইজোজেনাস গ্রন্থি বা নালী কি? সাইজোজেনাস গ্রন্থি বা নালী কি? সাইজোজেনাস গ্রন্থি বা নালীটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা নালীর ক্ষরণ কোষগুলো মধ্যে যে মধ্যচ্ছদা তার ফাটলের ফলে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যে গ্রন্থি বা নালী সৃষ্টি করে তাকে বলা হয় সাইজোজেনাস গ্রন্থি বা নালী। তাহলে সাইজোজেনাস গ্রন্থি বা নালী কাকে বলে? অন্তঃক্ষরা গ্রন্থি বা নালীর ক্ষরণ যে কোষগুলো আছে সেই ক্ষরণ কোষগুলির মধ্যচ্ছদার ফাটলের ফলে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যে গ্রন্থি বা নালী সৃষ্টি করে তাকে বলা হয় সাইজোজেনাস গ্রন্থি বা নালী। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? তোমার পাইনের রজননালী, ইউক্যালিপটাসের তৈলগ্রন্থি হচ্ছে কি তোমার সাইজোজেনাস গ্রন্থি বা নালীর তোমার উদাহরণ। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে তোমার লাইসিজেনাস গ্রন্থি। লাইসিজেনাস লয়াকা হস্যই দন্তস্বয়সী বর্গীজয় একা দন্তনাকা দন্তস্ব। লাইসিজেনাস গ্রন্থি বা নালী কি? তাহলে লাইসিজেনাস গ্রন্থি বা নালীটা কি? পরস্পর ঘন সন্নিবিশিষ্টভাবে বর্তমান কিছু সংখ্যক কোষ বিনষ্ট হওয়ার ফলে যে গহ্বরযুক্ত নালী বা গ্রন্থি উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে তোমার কি? লাইসোজেনাস গ্রন্থি বা নালী। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? কমলা লেবুর খোসার তৈলগ্রন্থি, তুলোবীজের তৈলগ্রন্থি। এই দুটো শর্ট কোশ্চেন একটু মনে রেখো। তাহলে আমাদের যে ত্বক কলাতন্ত্রের যে উপাদান বহিঃস্থক সেটা আমার জানা হলো। দ্বিতীয় উপাদানটা কি? তোমার ত্বকীয় উপবৃদ্ধি। এবার সেটা ত্বকীয় উপবৃদ্ধি সম্পর্কে আমরা জানবো। সেকেন্ডটা হচ্ছে কি আমার কি? ত্বকীয় উপবৃদ্ধি। ত্বকীয় উপবৃদ্ধি কাকে বলে? ত্বক কোষ থেকে উৎপন্ন আকৃতি, আয়তন ও কার্যের দিক থেকে পৃথক নানা প্রকৃতির বহুকোষী বা এককোষী উপবৃদ্ধিকে তোমার কি বলছে? ত্বকীয় উপবৃদ্ধি। তাহলে ত্বকীয় কোষ থেকে উৎপন্ন আকৃতি, আয়তন ও কার্যের দিক থেকে পৃথক নানা প্রকৃতির বহুকোষী বা এককোষী তোমার উপবৃদ্ধিকে বলা হচ্ছে তোমার ত্বকীয় উপবৃদ্ধি। ত্বকীয় উপবৃদ্ধির এবার প্রকারভেদ আমরা জানব। ত্বকীয় উপবৃদ্ধির প্রকারভেদ। প্রথমটা কি? তোমার কি? মূলরোম। এই প্রকার তোমার এককোষী শাখাহীন উপবৃদ্ধি কেবলমাত্র মূলেই দেখতে পাওয়া যায়। তাহলে এই মূলরোমটা কোথায় দেখতে পাওয়া যায়? একমাত্র তোমার মূলের মধ্যেই দেখতে পাওয়া যায়। আর মূলের ত্বককোষ প্রসারিত হয়ে মূলের যে ত্বককোষ সেটা প্রসারিত হয়ে তোমার নলাকার এই উপবৃদ্ধি গঠন করে। এটি স্থায়ীভাবে স্বল্পস্থায়ী গঠন। আর মূলের প্রায় সব ত্বকই কোনো এক সময় এই ধরনের উপবৃদ্ধি তোমার দেখতে পাওয়া যায়। তাহলে মূলরোমটা কি হলো? মূলরোম হচ্ছে তোমার এটা হচ্ছে কেবলমাত্র মূলই দেখতে পাওয়া যায়, উদ্ভিদের মূলে দেখতে পাওয়া যায়। আর মূলের যে ত্বককোষ আছে সেই ত্বককোষগুলো প্রসারিত হয়ে এই মূলরোম তোমার গঠন করে। তোমার মূলের যে কোষগুলো সেগুলো তোমার নলাকার প্রসারিত হয়ে তোমার
নলাকার উপবৃদ্ধি গঠন করছে তাকে আমরা মূলরোম বলে বলছি। এটি তোমার স্বল্পস্থায়ী গঠন একটা। মূলের সব ধরনের কোষের মধ্যে বা সব ত্বক কোষের কোনো না কোনো সময় কোনো এক সময় এই উপবৃদ্ধি তোমার দেখতে পাওয়া যায়। 2 নম্বরটা কি তোমার কাণ্ডরোম। কাণ্ডরোম হচ্ছে এই প্রকার ত্বকীয় উপবৃদ্ধিগুলো সাধারণত বহুকোষী, গ্রন্থিযুক্ত বা গ্রন্থিহীন হয়। আর রোমগুলো শাখাযুক্ত বা তোমার শাখাহীন হয়ে থাকে। এবার আমরা মূলরোম আর কাণ্ডের রোমের মধ্যে আমরা ডিফারেন্স জানব। মূলরোম আর হচ্ছে তোমার কি কাণ্ডরোম। মূলরোম হচ্ছে তোমার কি এককোষী হয়, আর কাণ্ডের রোম বহুকোষী হয়। আর মূলে কি হচ্ছে এপিব্লেমা। মূলরোম তোমার এপিব্লেমা থেকে তোমার মূলের যে এপিব্লেমা থেকে উৎপত্তি ঘটে। আর কাণ্ডরোম কাণ্ডের যে এপিডার্মিস সেই এপিডার্মিস থেকে সৃষ্টি হচ্ছে। আর এপিব্লেমা মধ্যে তোমার নলাকার উপবৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। এপিব্লেমা বা মূলরোমের মধ্যে কী হচ্ছে নলাকার উপবৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। আর কাণ্ডের রোমের মধ্যে কী হচ্ছে বহিস্তক সংলগ্ন কোষের উপবৃদ্ধি দেখতে পাওয়া যায়। আর মূলরোমের জীবনকাল তোমার কী হচ্ছে স্বল্পস্থায়ী হয়, আর কাণ্ডের রোমের জীবনকাল হচ্ছে দীর্ঘস্থায়ী হয়। আর মূলরোমে তোমার কিউটিক্যাল থাকে না, আর কাণ্ডের রোমে কিউটিক্যাল থাকে। তাহলে আমরা মূলরোম এবং কাণ্ডের রোমের মধ্যে যে ডিফারেন্স সেটা জানলাম। এবার হচ্ছে ত্বকীয় রোমের তোমার 3 নম্বর যে উপবৃদ্ধি সেটা কি গ্রন্থিময় ট্রাইকোম। গ্রন্থিময় ট্রাইকোম। গ্রন্থিময় ট্রাইকোমটা কি? এই প্রকার ত্বকীয় উপবৃদ্ধি কী হচ্ছে বহুকোষী গ্রন্থিযুক্ত এবং জটিল প্রকৃতির হয়। গ্রন্থিময় ট্রাইকোমটা হচ্ছে এক প্রকার ত্বকীয় উপবৃদ্ধি যেটা হচ্ছে কি তোমার বহুকোষী গ্রন্থিযুক্ত এবং জটিল প্রকৃতির হয়। কাদের দেখতে পাওয়া যায় তোমার পতঙ্গভুক উদ্ভিদের পরিপাক গ্রন্থি। উদ্ভিদের পরিপাক গ্রন্থি। গ্রন্থিতে তোমার গ্রন্থিময় ট্রাইকোম দেখতে পাওয়া যায়। 4 নম্বর কি দংশক রোম। দংশক রোম এই প্রকার ত্বকীয় উপবৃদ্ধিগুলো বহুকোষী ও গ্রন্থিময় রোম বিশেষ হয়। তাহলে দংশক রোমগুলো কী হচ্ছে তোমার এই প্রকার যে উপবৃদ্ধিগুলো সেগুলো বহুকোষী এবং গ্রন্থিময় হচ্ছে। আর এই রোমের মাথার দিকে কোষটা কী হচ্ছে লম্বা হয় এবং বিষাক্ত রসে পূর্ণ হয়। মাথার দিকটা কী হচ্ছে স্ফীত হয়, আর এখানে কী হচ্ছে তোমার বিষাক্ত রসে পূর্ণ হয়। কোনো প্রাণী এই যে তোমার দংশক রোম বা এই ত্বকে উপবৃদ্ধি তোমার সংস্পর্শে এলে তারা কী হচ্ছে ডগাটা তখন কী হচ্ছে এই যে অগ্রভাগ মস্তক অংশটা ভেঙে যায়, ভেঙে গেলে বিষাক্ত রস তোমার নির্গত হয়। এর ফলে প্রাণীরা কী হচ্ছে প্রাণীদের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি হয়। যেমন কাদের ক্ষেত্রে তোমার আলকুশি গাছ, বিছুতি গাছ প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে এই দংশক রোম উপবৃদ্ধি দেখতে পাওয়া যায়। নেক্সট কি তোমার জলথলি। নেক্সট হচ্ছে তোমার জলথলি বা ওয়াটার ভেসিকেল। জলথলি হলো কি তোমার গ্রন্থিবিহীন রোম বিশেষ। গ্রন্থিবিহীন তোমার রোম বিশেষ
কখনো কখনো কোনো উদ্ভিদের ত্বক কোষ স্ফীত হয়ে থলির আকৃতি ধারণ করে। আর এই প্রকার থলির আকৃতি কোষে শীতকালে জল সঞ্চিত হয় এবং কোষটি স্ফীত হয়ে জলথলি গঠন করে। তাহলে জলথলিটা কি বললাম? জলথলি হলো গ্রন্থিবিহীন রোম বিশেষ। কখনো কখনো উদ্ভিদের ত্বক কোষগুলো তোমার স্ফীত হয়, স্ফীত হয়ে থলির আকৃতি তোমার ধারণ করে। আর এই প্রকার থলি আকৃতির কোষে শীতকালে জল সঞ্চিত হয়, ফলে কী হচ্ছে, কোষটি স্ফীত হয়ে জলথলি গঠন করছে। কাদের ক্ষেত্রে দেখা যায়? বরফের উদ্ভিদের ক্ষেত্রে, বরফ উদ্ভিদ। বরফ উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় জলথলিটা। নেক্সট কি তোমার সল্কোরোম। 6 নম্বর কি তোমার সল্কোরোম। এই ধরনের উদ্ভিদগুলো কী হচ্ছে, তোমার চ্যাপ্টা, বহুকোষী এবং গ্রন্থিবিহীন রোম। সল্কোরোমটা হচ্ছে কি তোমার চ্যাপ্টা, বহুকোষী এবং গ্রন্থিবিহীন রোম। এইগুলো চাকতির মতো কোষের পাত দ্বারা গঠিত। সল্কোরোমগুলো তোমার চাকতির মতো কোষের পাত দিয়ে গঠিত হয়। বৃন্তহীন তোমার রোমগুলিকে সল্ক এবং বৃন্তযুক্ত রোমগুলিকে ছত্রবদ্ধ রোম বলে। তাহলে বৃন্তযুক্ত রোমগুলোকে, যে সল্কোরোম বৃন্তযুক্ত, তাদের বলা হচ্ছে তোমার সল্ক। আর যেগুলো হচ্ছে বৃন্তবিহীন, এটা বৃন্তহীন হবে, ভুল বললাম। বৃন্তহীন তোমার রোমগুলোকে বলা হচ্ছে তোমার কি সল্ক। আর বৃন্তযুক্ত রোমগুলিকে বলা হচ্ছে তোমার ছত্রবদ্ধ রোম বলা হচ্ছে। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটা? কলসপত্রী, কলসের রোম। কলসপত্রী যে উদ্ভিদ আছে, সে কলস, তাদের যে পতঙ্গভোগ উদ্ভিদ আমরা জানি কলসপত্রী, সেই কলসপত্রী উদ্ভিদের যে কলসটা আছে বা কলসির মতো যে অংশটা আছে, তার রোমগুলো হচ্ছে কি তোমার সল্কোরোমের উদাহরণ। তাহলে উদাহরণটা কি? কলসপত্রীর কলসের রোম হচ্ছে তোমার সল্কোরোমের উদাহরণ। এবার আমরা এই ত্বকীয় উপবৃদ্ধির কাজ জানব, কী কী কাজ করে। পত্ররোম, কাণ্ডরোম এই সমস্ত অঙ্গকে রক্ষা করে। পত্ররোম আর হচ্ছে কাণ্ডরোম এইসব অঙ্গকে তোমার রক্ষা করে। পত্র ও কাণ্ডে বর্তমান গ্রন্থিবিহীন রোম বাষ্পমোচন ও তীব্র আলোর তীব্রতাকে তোমার হ্রাস করছে। পত্র এবং কাণ্ডে বর্তমান গ্রন্থিবিহীন রোমগুলো বাষ্পমোচন ও আলোর তীব্রতাকে কমিয়ে দেয় বা হ্রাস করে। আর গ্রন্থিযুক্ত রোম উদ্ভিদকে জীবজন্তুর হাত থেকে রক্ষা করে। যে সমস্ত তোমার উদ্ভিদের গ্রন্থিযুক্ত রোম থাকে, তারা কী করছে, উদ্ভিদকে তোমার প্রাণীদের হাত থেকে রক্ষা করে। কারণ আমরা দেখেছি বিচুর্চি পাতা বা আলকুশি প্রভৃতি গাছের যে থেকে বিষাক্ত পদার্থ নির্গত হয়, তার ফলে কি জীবদেহে বিভিন্ন অস্বস্তির সৃষ্টি করে। এর দ্বারা কী হচ্ছে, মানে জীবজন্তুর হাত থেকে উদ্ভিদকে রক্ষা করে। তারপরে গর্ভমুণ্ডে রোম পরাগ সংগ্রহ করে পরাগযোগে সাহায্য করে। গর্ভমুণ্ডের যে সমস্ত রোমগুলো থাকে, সেগুলো পরাগগুলোকে
আটকে দেয় বা পরাগগুলোকে সংগ্রহ করে পরাগ মিলনে সাহায্য করছে। মূললোম কী হচ্ছে, মাটি থেকে জল এবং খনিজ মূললোম মাটি থেকে জল এবং খনিজ মৌল শোষণ করছে। আর সময় বিশেষে এই ত্বক কোষ কী হচ্ছে, জল সঞ্চয় করে রাখছে। তাহলে আমাদের ত্বকীয় উপবৃদ্ধিটা হলো। তাহলে আমরা যে ত্বক কলাতন্ত্রের যে উপাদান বহিঃস্থক ত্বকীয় উপবৃদ্ধি হলো। এবার আসবো 3 নম্বর যে উপাদান, সেটা হচ্ছে তোমার কি ত্বকীয় রন্ধ্র। ত্বকীয় রন্ধ্রটা কি, উদ্ভিদের বহির্ভাগের ত্বকে একটি অবিচ্ছিন্ন স্তর গঠন করলেও কিছু কিছু অঙ্গ আছে যেগুলোতে, যেমন পাতার ত্বক তোমার অবিচ্ছিন্ন নয়, কারণ ত্বকের মাঝে মাঝে তোমার কী হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ্র থাকে। এই যে ত্বকীয় রন্ধ্রকে তোমার সাধারণত তোমার 2 রকম হয়। কি কি, তোমার পত্ররন্ধ্র আর হচ্ছে জলপত্ররন্ধ্র। উদ্ভিদের যে বহির্ভাগের ত্বক থাকে সেই ত্বকটা কি হচ্ছে, একটি অবিচ্ছিন্ন স্তর গঠন করলেও কিছু কিছু অঙ্গের ক্ষেত্রে সেটা অবিচ্ছিন্ন থাকে না। যেমন পাতার ক্ষেত্রে তোমার পত্র কিছু কিছু ক্ষুদ্র ছিদ্র থাকে, এর ফলে কী হচ্ছে, সেটা অবিচ্ছিন্ন থাকে না। আর এই সমস্ত তোমার রন্ধ্রের উপস্থিতিতে এই ত্বকীয় রন্ধ্রকে আমরা তোমার 2টা ভাগ করতে পারবে বা 2 রকম তোমার দেখা যায় ত্বকীয় রন্ধ্র। কী কী ত্বকীয় রন্ধ্র দুটো, প্রথম আছে তোমার কি পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রটা কাকে বলে, তোমার পাতার এবং অপরিণত কাণ্ডের বহিঃস্থকে অবস্থিত যে অসংখ্য আণুবীক্ষণিক ছিদ্রের মধ্যে দিয়ে উদ্ভিদের গ্যাসীয় আদান প্রদান ঘটে এবং বাষ্পমোচন ঘটে, তাকে বলা হচ্ছে তোমার কি পত্ররন্ধ্র বা স্টোমাটা। কোথায় অবস্থান করে, পত্ররন্ধ্রের অবস্থান কোথায়, পত্ররন্ধ্র সাধারণত বিষমপৃষ্ঠ পাতার নিম্নত্বকে এবং সমাঙ্গ পৃষ্ঠ পাতার উভয় ত্বকে অবস্থান করে। আর ভাসমান ও আংশিক নিমজ্জিত উদ্ভিদের পাতার উপরিতলে এই পত্ররন্ধ্র অবস্থান করছে। তাহলে পত্ররন্ধ্রের অবস্থান কোথায়, বিষমপৃষ্ঠ পাতার নিম্নত্বকে এবং সমাঙ্গপৃষ্ঠ পাতার তোমার উভয় তোমার ত্বকে, আর ভাসমান এবং আংশিক নিমজ্জিত উদ্ভিদের পাতার উপরিতলে এই পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়। গঠন, পত্ররন্ধ্রের গঠন কেমন, প্রতিটি পত্ররন্ধ্র একটি তোমার রন্ধ্র বা ছিদ্র থাকে। রন্ধ্রের তোমার উভয় দিকে তাহলে প্রতিটি পত্ররন্ধ্রে একটি করে ছিদ্র থাকে, এখানে ওপেনিং থাকে বা ছিদ্র, পত্ররন্ধ্র বর্তমান। আর পত্ররন্ধ্রের উভয় দিকে পত্ররন্ধ্র, এই যে পত্ররন্ধ্র মাঝখানে পত্ররন্ধ্রের উভয় দিকে কী হচ্ছে, তোমার দুটো চন্দ্রাকৃতি বা বৃক্ষের মতো দেখতে দুটো রক্ষী কোষ থাকে। রক্ষী কোষ বা গার্ড সেল থাকে, এটা হচ্ছে পত্ররন্ধ্র। রক্ষী কোষ থাকে, আর এই রক্ষী কোষকে তোমার চারপাশে কিছু কোষ থাকে, যেগুলো হচ্ছে কি তাকে বলা হয় আনুষঙ্গিক কোষ। আনুষঙ্গিক কোষ থাকে। এই পত্ররন্ধ্রের যে রক্ষী কোষগুলো, সেগুলো হচ্ছে কি তোমার ক্লোরোপ্লাস্টে যুক্ত হয় এবং সজীব প্রকৃতির হয়, সাইটোপ্লাজম
পূর্ণ এবং নিউক্লিয়াস যুক্ত হয়। এর ফলে কী যে রক্ষী কোষগুলো তোমার শ্বাস সংশ্লেষ করতে পারে। তোমার রক্ষী কোষ পত্ররন্ধ্র তোমার খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। তাহলে এই পত্ররন্ধ্রের কাজ কি? পত্ররন্ধ্রের কাজ হচ্ছে উদ্ভিদের শ্বাসকার্য এই যে পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে থাকে, বাষ্পমোচন ঘটে থাকে পত্ররন্ধ্রের মাধ্যমে। আর যেহেতু পত্ররন্ধ্রের যে রক্ষী কোষগুলো আছে, রক্ষী কোষগুলো ক্লোরোপ্লাস্ট যুক্ত হয়, তাই কী হচ্ছে খাদ্য তৈরিতেও, শ্বাস সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতেও কী হচ্ছে অংশগ্রহণ করে। তাহলে আমার ত্বকীয় যে রন্ধ্র, তার মধ্যে যে ত্বকীয় রন্ধ্র দুই প্রকার, দুই রকমের হয়। তার মধ্যে যে প্রথম ধরনটা সেটা পত্ররন্ধ্র, সেটা আমার জানলাম। 2 নম্বরটা কি? 2 নম্বর হচ্ছে জলপত্ররন্ধ্র। জলপত্ররন্ধ্র বা তোমার যেটাকে বলা হয় হাইড্রা থ্রোট বলা হচ্ছে, বা ওয়াটার স্টোমাটা। নির্দিষ্ট কিছু উদ্ভিদের পত্র কিনারায় বর্তমান এক প্রকারের জলমোচনকারী অঙ্গ থাকে, যা জল এবং জলে দ্রবীভূত লবণকে বহিঃক্ষরিত করে বা বহিঃকরণ করে থাকে, তাকে বলা হচ্ছে তোমার জলপত্ররন্ধ্র। তা জলপত্ররন্ধ্রটা কাকে বলে? নির্দিষ্ট কিছু উদ্ভিদের পত্র কিনারায় বর্তমান এক প্রকার জলমোচনকারী অঙ্গ, যেটা জল এবং জলে দ্রবীভূত লবণকে বহিঃক্ষরিত করে, তাকে বলা হচ্ছে তোমার জলরন্ধ্র। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটা? অবস্থান, এটা দেখা যায় সাধারণত তোমার টমেটো, প্রিমরোজ ঘাস, কচু জাতীয় গাছের পত্র কিনারায় এই জলপত্ররন্ধ্র বর্তমান। মনে রাখবে জলপত্ররন্ধ্র কাজে দেখতে পাওয়া যায় টমেটো, প্রিমরোজ, পরে ফ্লাওয়াসি রয়কা বর্গীয় প্রিমরোজ, তারপরে ঘাস জাতীয় উদ্ভিদ, কচু জাতীয় উদ্ভিদের পাতার কিনারায় এই জলপত্ররন্ধ্র তোমার অবস্থান করে। একটু আগে আমরা জেনেছি উদ্ভিদের এই যে সমস্ত উদ্ভিদের টমেটো, কচু জাতীয় ঘাস জাতীয় উদ্ভিদের পাতা কিনারার শীর্ষে একটা ক্ষুদ্র আনুবীক্ষণিক ছিদ্র থাকে, তাকে বলা হচ্ছে তোমার। তাহলে পাতার যে কিনারার শীর্ষে একটা ক্ষুদ্র আনুবীক্ষণিক যে ছিদ্র থাকে, তাকে বলা হচ্ছে তোমার কি? জলপত্ররন্ধ্র। এই যে পাতার কিনারা এর অগ্রভাগে একটা মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক সূক্ষ্ম ছিদ্র থাকে, যাকে বলা হচ্ছে তোমার জলপত্ররন্ধ্র। আর এই রন্ধ্রের দুপাশে দুটো কি হচ্ছে রক্ষী কোষ থাকে, দুটো কি তোমার অচল, মানে এই রক্ষী কোষগুলো কোনো মানে ভূমিকা নেই, অচল দুটো রক্ষী কোষ থাকে। এই একটা রক্ষী কোষ, এই একটা রক্ষী কোষ, মানে জলপত্ররন্ধ্রর দুপাশে দুটো কী হচ্ছে অচল দুটো রক্ষী কোষ থাকে। আর এই যে তোমার জলপত্ররন্ধ্র ছিদ্র, এই ছিদ্রের নিচে একটা কী হচ্ছে গহ্বর থাকে, বা ছিদ্রের নিচে একটি তোমার কী হচ্ছে রন্ধ্র গহ্বর রয়েছে। নিচে একটা তাহলে কী হচ্ছে তোমার একটা গহ্বর রয়েছে, যেটা কী হচ্ছে যেটাকে বলা হচ্ছে তোমার কি জলরন্ধ্র গহ্বর।
জলরন্ধ্র গহ্বর। তবে জলরন্ধ্র গহ্বর কি? জলপত্ররন্ধ্রের নিচে একটা তোমার যে রন্ধ্র গহ্বর রয়েছে যাকে বলা হচ্ছে জলরন্ধ্র গহ্বর বলা হচ্ছে। আর এই জলরন্ধ্র গহ্বরের নিচে আগোছালোভাবে সাজানো বর্ণহীন কোষান্তররন্ধ্রযুক্ত তোমার প্যারেনকাইমা কলা থাকছে। এই প্যারেনকাইমা কলাগুলো থাকে যাকে বলা হচ্ছে তোমার কি এপিথেম। পরীক্ষা আসে এপিথেমটা কি বলবে যে তোমার টমেটো, ঘাস জাতীয় বা কচু জাতীয় উদ্ভিদের তোমার জলগহ্বরে তোমার জলরন্ধ্র গহ্বরের নিচে আগোছালোভাবে সজ্জিত বর্ণহীন কোষান্তররন্ধ্রযুক্ত যে প্যারেনকাইমা কলা বর্তমান তাকে বলা হচ্ছে তোমার কি এপিথেম বলা হচ্ছে। আর এই এপিথেমটা সরাসরি কী হচ্ছে তোমার জাইলেম বাহিকার সঙ্গে তোমার এই যে জাইলেম বাহিকা, এই জাইলেম বাহিকার সঙ্গে সরাসরি যুক্ত থাকে। জাইলেমের যে তোমার ট্রাকিড, সেই জাইলেমের যে ট্রাকিড যে উপাদান সেই ট্রাকিডের সঙ্গে তোমার সরাসরি যুক্ত থাকে। তাহলে আমরা জলপত্ররন্ধ্র সম্পর্কে যে জলপত্ররন্ধ্রের যে গঠন সেটা জানলাম। এবার এই জলপত্ররন্ধ্র কি কাজ করে? জলপত্ররন্ধ্র কী হচ্ছে জল এবং জলে দ্রবীভূত লবণকে তোমার নির্গত করতে সাহায্য করে। আর জলপত্ররন্ধ্র আর পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য কী? তোমার পত্ররন্ধ্র পাতার বহিঃস্থকে তোমার অবস্থান করে পত্ররন্ধ্র, আর জলপত্ররন্ধ্র কী হচ্ছে পাতার কিনারায় তোমার অবস্থান করে। আর জলপত্ররন্ধ্র জলকে বাষ্প আকারে নির্গত করে, আর তোমার জলপত্ররন্ধ্র জলকে তোমার বিন্দু বিন্দু আকারে বা তরল আকারে তোমার নির্গত করে, আর পত্ররন্ধ্র জলকে তোমার বাষ্প আকারে নির্গত করে। আর পত্ররন্ধ্রের মাধ্যমে খনিজ পদার্থ নির্গত হয় না, জলপত্ররন্ধ্রের মাধ্যমে কী হচ্ছে খনিজ পদার্থ নির্গত হয়। আর পত্ররন্ধ্র তোমার রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর জলপত্ররন্ধ্র রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তোমার পত্ররন্ধ্রে এপিথেম থাকে না, জলপত্ররন্ধ্রে তোমার এপিথেম থাকে। আর পত্ররন্ধ্র তোমার মধ্যে দিয়ে যে বাষ্পমোচন বা বাষ্পমোচনটা সাধারণত দিনের বেলায় ঘটে, আর জলপত্ররন্ধ্রের মাধ্যমে বিভিন্ন রকম যে জলে দ্রবীভূত খনিজ লবণগুলো বহিষ্করণ রাতের বেলা ঘটে থাকে। তাহলে আমরা জানলাম তোমার ত্বক কলাতন্ত্রের যে তিনটে উপাদান বহিঃস্থক, ত্বকীয় উপবৃদ্ধি এবং ত্বকীয় রন্ধ্র সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো যে এই ত্বক কলাতন্ত্রের কাজ কী। ত্বক কলাতন্ত্রের কাজ, ত্বক কলাতন্ত্র কী কাজ করে? ত্বক কলাতন্ত্র উদ্ভিদ অঙ্গের বাইরে একটি রক্ষণশীল স্তর গঠন করে, যেটা হচ্ছে কি উদ্ভিদকে যান্ত্রিক ক্ষত, পরজীবীর হাত থেকে, সংক্রমণের হাত থেকে রক্ষা করে। আর ত্বকের উপরে যে কিউটিন নির্মিত কিউটিকেল থাকে, যার দ্বারা কী হচ্ছে বাষ্পমোচনকে রোধ করে। আর ত্বক কলায় কিছু কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, ফলে শ্বাস সংশ্লেষ প্রক্রিয়ায় কী হচ্ছে খাদ্য তৈরি করছে। আর মূলের ত্বকে অবস্থিত মূললোম উদ্ভিদ যার দ্বারা মূললোম থাকে, এই মূললোম দ্বারা দিয়ে উদ্ভিদ জল এবং খনিজ মৌল শোষণ করছে। আর পাতার ত্বকে যে পত্ররন্ধ্র বর্তমান, তার মধ্যে দিয়ে উদ্ভিদ কী হচ্ছে গ্যাসীয় পদার্থের বিনিময় ও বাষ্পমোচন ঘটায়। আর ঘাসের ত্বকে কী হচ্ছে বুলিফর্ম কোষ, ঘাসের যে ত্বকে কী হচ্ছে বুলিফর্ম কোষ থাকে। এই বুলিফর্ম কোষ হচ্ছে কি গরমের সময় জলের অভাবে ঘাসের পাতাকে গুটিয়ে রাখতে সাহায্য করে। এই গুটিয়ে রাখলে কি হয়, কি সুবিধা হয়? তোমার ঘাস জাতীয় উদ্ভিদের বাষ্পমোচনের হারটা অনেক কমে যায়। আর উদ্ভিদ অঙ্গের উপরে বর্তমান যে উদ্ভিদ অঙ্গের উপরে যে রোমগুলো থাকে, সেগুলো কী হচ্ছে বাষ্পমোচনের হারটাকে অনেকটা কমিয়ে দেয়।
আর উদ্ভিদের কিছু কিছু গ্রন্থিলোম আছে, সেখান থেকে কী হচ্ছে মকরন্দ, পাচক উৎসেচক ক্ষরিত হয়, যা কি হচ্ছে ওই নির্দিষ্ট উদ্ভিদের কিছু বিশেষ কার্যে তোমার সাহায্য করে থাকে। তাহলে আমরা ত্বক কলাতন্ত্রের কাজটা জানলাম।